যত ধরনের ভাতাভোগী লিস্ট ছিল এই লিস্টগুলোকে আমরা রিভিজিট করার জন্য কমিটি গঠন করা হয়েছে। জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে আমরা যে কানেক্টিভিটি তৈরি করছি উপজেলা ইউনিয়ন পর্যায়ে খেলাধুলার তৈরি, খেলোয়াড়দের তৈরির জন্য, সেই মাধ্যমে আমরা আশা করি যে আমাদের পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয়ভাবে আমরা একটি আমূল গুণগত পরিবর্তন আনতে পারবো বলে আমরা বিশ্বাস করি। দুর্নীতিবন্ধ সহ সরকারের নানা উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে জেলা প্রশাসকদের ভূমিকা পালনের আহ্বান জানানোর মধ্য দিয়ে শেষ হলো 4 দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন। সংশ্লিষ্ট মন্ত্রী প্রতিমন্ত্রীরা আগামী 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ পরিকল্পনা বাস্তবায়ন, প্রতিটি জেলায় ডে কেয়ার সেন্টার নির্মাণ, অপতথ্য মোকাবেলা সহ নানা বিষয়ে দিক নির্দেশনা দেন। সম্মেলনের সমাপনী দিনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন জেলা প্রশাসকরা। প্রতিটি জেলায় ডে কেয়ার সেন্টার স্থাপন, সামাজিক নিরাপত্তার উপকারভোগীদের তথ্য যাচাই এবং প্রতিটি জেলায় সুইমিং পুল নির্মাণ সহ নানা বিষয়ে আলোচনা হয়। যত ধরনের ভাতাভোগী লিস্ট ছিল এই লিস্টগুলোকে আমরা রিভিজিট করার জন্য কমিটি গঠন করা হয়েছে। জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে আমরা যে কানেক্টিভিটি তৈরি করছি উপজেলা ইউনিয়ন পর্যায়ে খেলাধুলার তৈরি, খেলোয়াড়দের তৈরির জন্য, সেই মাধ্যমে আমরা আশা করি যে আমাদের পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয়ভাবে আমরা একটি আমূল গুণগত পরিবর্তন আনতে পারবো বলে আমরা বিশ্বাস করি। পরিবেশ ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাথে বৈঠকে আগামী 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ এবং পাহাড় ও গাছ কাটা বন্ধে জেলা প্রশাসকদের সহযোগিতা চাওয়া হয়। গাছ লাগানো বলেন, সেটা বায়ু দূষণ কমানো বলেন, ব্যবস্থাপনা বলেন, যাই আমরা বলি, এগুলি কিন্তু ওনাদের সাহায্য সহযোগিতা ছাড়া ওই স্তরে সম্ভব না। সার্বিক নির্দেশনা দেওয়া হয়েছে, সেভাবে স্পেসিফিক না। শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য যেগুলো দরকার সেগুলো বলা হয়েছে আর কি। জনপ্রশাসন এবং তথ্য মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে তথ্যমন্ত্রী ভুল ও অপতথ্য মোকাবেলায় জেলা প্রশাসকদের সতর্ক থাকার আহ্বান জানান। একটা রূপান্তরিত গণমাধ্যম ইকোসিস্টেমের মধ্যে প্রবেশ করতে যাচ্ছি। মিসইনফরমেশন এবং আমাদের ডিসইনফরমেশনকে কমব্যাট করা, ফেস করা যতটা সম্ভব গণমাধ্যমের সঙ্গে সংযোগ রেখে একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে আনা, সেগুলির দিকে আমরা মনোযোগ দিব। গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার এবং ভবিষ্যতেও সে আবার গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে দায়িত্বে থাকতে চায়। এই সরকার আসলে তথ্য গোপন করার যে প্রবণতা আপনি আগে দেখেছেন, যুক্তি বলে যে এই সরকার এটা করতে যাবে না। এছাড়া দুর্নীতি দমন কমিশনের শীর্ষ কর্মকর্তারা মাঠ পর্যায়ে দুর্নীতি বিরোধী জনসচেতনতা তৈরি করতে জেলা প্রশাসকদের ভূমিকা রাখার আহ্বান জানান। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা।